যুবক ওই যে রাত্রি 1টা 2টার দিক হয়েছে, মনে নাই ঘরের দরজাটা লাগায় কি ভিডিও দেখো। আসমানের মালিক, তার কুদরতি নজরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার আমার আছে। জোরে বলেন আছে? যুবক তুমি যা করো গোপনে প্রকাশ্যে, বনে জঙ্গলে পাহাড় পর্বতে সব আল্লাহ দেখতেছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কাজ করে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এই মোবাইল আজকে যুব সমাজকে ধ্বংস করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা কয় ঠিক কি না? এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম আছে না? হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নেই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটা সন্তান স্ত্রী গর্ভে আসলে স্বামী আনন্দে আত্মহারা। বউ যদি খালি একবার বলে ওগো ওগো কি হয়েছে সোনা, না আমি বলবো না, আমার লজ্জা করে, কলিজা রাগ করে না, বল কি তুমি আমার কাছে কি বলতে চা বল। তখন বলে না আমার কেন জানি বমি বমি করে, মনে হয় আমি গর্ভবতী, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। স্বামী যে কি খুশি রে ভাই, কথা কম, খুশিতে আত্মহারা হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। ঘর থেকে বের হয়ে বলে মা খবর তো, ও মা তোমার সাথে খেলা করার জন্য জিনিস আসতেছে, তুমি দাদি হবে আব্বা দাদা হবে। কি আত্মহারা, খুশিতে, কারণ পবিত্র সম্পর্ক প্রকাশ করা যায়। কথা কয় না কেন? এরপরে শোনেন, শাশুড়িকে ফোন দেয়, আম্মা যা আপনার মেয়ে তো ঘটনা ঘটে ফেলাইছে। কি হয়েছে? কয় আপনি নানি হবেন আর আপনার স্বামী হবে নানা, চলবে না তাল বাহানা, বাড়িতে আসেন আজকে ভিআইপি খাওয়া হবে। ফেসবুকে আনন্দে পোস্ট করে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমি বাবা হতে চলেছি। আহা, আনন্দে আত্মহারা, মিষ্টি বিলায়, শ্বশুর শাশুড়িকে ডাক দেয়, বন্ধু বান্ধবকে খাওয়ায়, কারণ সম্পর্কটা পবিত্র। স্ত্রীর গর্ভে স্বামীর সন্তান, এটা গর্বের বিষয়, আনন্দের বিষয়, এটা প্রকাশ করা যায়। কিন্তু একটা প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা লজ্জার বিষয়, ঘৃণার বিষয়, মানুষ সৃষ্টি করবে, প্রকাশ করা যায় না। আর যুবকেরা কি করে? সারা রাত জায়গা আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহকে সিজদা দেয় না। কিছু কিছু যুবক সারা রাত জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো কি করো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না, ওই ছেলে বলে তুমি না খেলে আমিও খাবো না। কথা কর নাকি আপনারা? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? আপনাদের এলাকায় না? জয়পুর হাটের ছেলেরা সোনার ছেলে, সব চিন্তা বলি, এদের বদনাম করার ক্ষমতা আমার নাই। রাগ করতেছেন আপনারা? এই জন্য ছেলেটা গুলি করে হত্যা করেছে, তার প্রেমিকাকে গুলি করে হত্যা করেছে, তার পেটের সন্তানের স্বীকৃতি দিতে চায় না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা কোন ছেলের প্রেমের ফাঁদে পড়া যাবে না, তাছাড়া রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবে। পাগলিরা বোঝে না তো, একেবারে খুব রোমান্টিক নাটক সিনেমা দেখে খুব রোমান্টিক হয়ে যায়। একটা ছেলে একবার আই লাভ ইউ করলে একেবারে কথা কর নাকি? ও মা তোমার দাম না অনেক বেশি, মা নিজেকে প্যাকেট করে রাখো, পর্দায় রাখো, দেখবা তোমার দাম বাইরে যাবে।
তোমার বাবা বাড়িতে ছেলেরা লাইন দিবে তোমাকে বিবাহ করার জন্য। মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, এবার সস্তা ভাইবেন না। আর যুবক তোমরা যা আছো, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করো না, কোনো নারীর জীবন নিয়ে খেলা করো না। কথা কান ঠিক কিনা? আর মা বোনদেরকে বলবো খবরদার কোনো পুরুষের জীবন নিয়ে খেলা করবেন না। ওই যে বরগুনার এক মহিলা, ছেলেটার নাম তন্ময়, আহারে পরকীয়া প্রেম করে 4 বছরে কন্যা সন্তান রেখে চলে গেছে। ছেলেটা এই বিরহ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, রাগ, কোপ কিনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। দুনিয়াতেও জাহান্নাম, মরার পরে জাহান্নাম। ছেলেটা বড় বোকামি করছে। কথা কর ঠিক কিনা? যুবক, বউ চলে গেলে বউ পাইবা, কিন্তু সুন্দর জীবনটা হারানো যাবে। কষ্ট হয় আমার ভাইয়েরা। তাহলে কি ওই পুরো গানটা বলবো না? বলাই ভালো। বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এরা পড়ার টেবিল আর পড়ে না, খালি ফেসবুক ফেসবুক। কথা কন, কথা কন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। এ যুবকে, বিয়ের আগে কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসা করবা না। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে। একা মাতদারি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতা বলে আমরা হাজি বংশের লোক, হলে প্রেম প্রীতি চলবি না, বলে আমরা মেনে নিতে পারবো না। তখন পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়। মনে রাখবা, মা বাবার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে জীবনে কেউ সুখী হতে পারবে না। মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়ে বিয়ে করবা, হাত তোলো। এই ভাতিজা, এই হাত তোলবা। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, কোন ক্লাস? ক্লাস 4। খবরদার, খবরদার, ভালো হয়ে যাও ভাতিজা। এই হাত দাম কি এসে মাসুদ, তুমি ভালো হয়ে যাও। হেরা ভালোই দুষ্ট দেখিচ্ছি। রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েতের পথে কবুল করুন। একটু জোরে বলেন না আমি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে গভীর নিশিতে সিজদা দিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? যুবকরে সারা রাতি মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবকরে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যেন যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার খবরদার, হেলাই খেলাই জীবনের সুন্দর দিনগুলো ইবাদত বন্দুকি না কইরা উল্টা পাল্টা কাজ করে কাটাইও না। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমরা কখনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না, আমরা নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য। আয়াতের শেষে আল্লাহ কি বলেন? অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহু আকবার বলে। কুরবানির ওয়াজ আমি করব না, আপনারা কুরবানির ওয়াজ ইমাম সাহেবের কাছে শুনবেন। কিন্তু শেষের আয়াতে খুব মারাত্মক মেসেজ আছে, কষ্ট হয়। অনহার মানে কুরবানি করা। আমাদের সমাজে দেখবেন 7 জন আমরা ভাগে কুরবানি দেই। এমন একটা দুর্বল গরু 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। শরীরে সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। কি এমপি সাহেব কথা ঠিক আছে? ওই এমপি তো এখনো হয়নি, সাবেক এমপি ছিল, তাই না?
হবে হবে, আপনাদের সমর্থন পাইলে হবে। কথা কন না কেন? আগামী তো ওনারাই তো আসবে। কথা কন, আমাদের ভিতরে যে দলাদলি রাগ করতেছেন, তো ওনারা মানে আমরা, আমরা মানে ওনারা, এই মিলে মিশে দেশ গড়া লাগবে। কথা কন ঠিক কিনা? আপাতত এই বা সবাই মিলে দেশ গড়া লাগবে, কারণ এই বছরটা খুব খুব মারাত্মক একটা বছর। এই প্রথম নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলছেন, পুরো পৃথিবীকে দেখান লাগবে যে আমরাও পারি। কথা কন, লুটপাট চলবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না, দুর্নীতিবাদ কোনো মানুষ এমপি হতে পারবে না। কথা ক্লিয়ার? আগামীতে সৎ নিরহ, ওনার কথাবার্তা যতটুকু শুনেছি, একটা সাদা মনের মানুষ, আর আপনাদের গ্রামের মানুষ। একটা গ্রামের মানুষ এমপি হলে কত উপকার। কথা কন, আল্লাহ যেন ওনার মনের বাসনাগুলো পূরণ করেন। জোরে বলেন না আমি। রাগ করতেছেন? ওদেরকে বানান যাবে না। ওরা কারা? দুর্নীতি করে বিদেশে বাড়ি করেছে যারা। কথা কন, কথা কন। আমরা বিদেশে বাড়ি করব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমি কি বলছিলাম ভুলে গেছেন। অনহার মানে কুরবানি করা। কি করা? হ্যাঁ, খালি ওই দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন কি তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা কয় না? যারা কুরবানি দিবেন ওয়াজ করার সুযোগ নাই। তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন, কাজটা হবে তেমন। কথা কয় না? নিয়ত সহি, আমলটাও সহি হবে। নিয়তে ভেজাল, আমলে ভেজাল। কথা কন। তাহলে কুরবানি হবে আল্লাহর জন্য। ছেলে মেয়ের গোস্ত খাবে এ আশায় না। অনেকে বলে ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, এটা লজ্জার বিষয়। অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা নিয়ে হোক, কুরবানি আমি দেবই। ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে কুরবানি একমাত্র আল্লাহর জন্য। ছেলে মেয়ে গোস্ত খাবে এই জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠাবে এই জন্য না। আরে ভাই, জবাই করে তো ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখীকে দিয়া, আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন। কুরবানি তো ভোগের নাম না, ত্যাগের নাম। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কথা বলেন। মানুষকে খাওয়ানোর মধ্যে খুশি থাকা লাগে, খালি ফ্রিজ ভরায়। ফতুয়া লেখেন, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? প্লিজ বলবেন, বহুত উপকৃত হোক। খালি ফ্রিজে থর ধান্দা না। হয় 11 মাস পরে বিয়েই বেড়াবার গেছে, হঠাৎ করে ওই কুরবানির গোস্ত দিছে যে শক্ত, বিয়ের বয়স হচ্ছে দাঁতে কুলে। তখন বলছে যে বিয়ে গোস্ত এত শক্ত কেন? গরুর কি খুব বেশি বয়স হয়েছিল? বলছে না বিয়ে, কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। কথা কয় না কেন? এই হলো আমাদের অবস্থা। ভাই, আল্লাহ ধনী বানাইছে, কুরবানি দাতা বানাইছে। 10 দিন পরে আল্লাহ চাইলে 10 কেজি কেনার ক্ষমতা আপনার আছে। কিন্তু আপনার বাড়ির পাশে একটা দুঃখী পরিবার, যাদের মাসে হাফ কেজি কেনারও ক্ষমতা নাই, ওর পরিবারে কিছু দেন, ওরা একটু রান্না করে খাক, ওরা খুশি মানে আরশের মালিক আল্লাহও খুশি হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ। 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার, টাকা হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। শুড বি হালাল। হালাল ইনকাম হওয়া লাগবে, বৈধ ইনকাম হওয়া লাগবে। কথা কয় না? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। পারবো তো ইনশাল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আল্লাহু আকবার বলেন। নামাজি হইয়া কুরবানি দেবেন। খবরদার কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দিবেন না। কোন সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেবেন না। প্রয়োজনে একটা ভেড়া দেন, ভেড়া, একটা ছাগল দেন, তার খবরদার। আমার এলাকার এক হাজি বেনামাজি সুদখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করি, হাজি সাহেব আপনি হাজি মানুষ, এই যাদের সাথে ভাগে দিচ্ছেন ওদের অনেকে একটু ভেজাল আছে শুনলাম যতটুকু। তখন হুজুর ওদের ভেজাল আছে, আমার নিয়ত ঠিক আছে, আমার টাকাও ভালো। তাহলে তুমি ওদের সাথে কেন দিচ্ছেন? আপনি তো ইচ্ছে করলে একটা ছাগল একাই দিতে পারতেন। তখন বলছে, হুজুর বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না।
গরুর গোস্ত খাওয়ার আশায় হাজি হয়াও বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে জোট বেঁধে কুরবানি দিচ্ছে। কুরবানি হবে না। আপনার যদি 20,000 টাকার একটা ছাগল ভেড়াও দেন না, নিয়ত সহি টাকা হালাল নামাজি হয়ে দিচ্ছেন, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটাকে কবুল করব। আল্লাহু আকবার বলা যায় না? আর আপনি কি এলাকার সবচেয়ে ধনী 4-5 লাখ টাকার একটা গরু নিয়ে আসা গোপীনাথপুর মোড়ে বাঁধে রাখছেন। মানুষ কয় কার করবেন, কয় তালুকদার, কয় বাপ রে বাপ, কয় লাখ, কয় 5 লাখ, কয় তালুকদার সাহেব ঠকেন না, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় এক রানে তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনা কোথায় কি পরিমাণে গোস্ত করবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে? কোন হুজুর কয় গো, কোন হুজুর? আর নামটা কোন তো? খালি বললে হবে না, ফুটেজ দেখান লাগবে, পারবা? তাহলে নাম বলতেছে কেন? রাগ করতেছেন নাকি? আচ্ছা খারাপ লাগে আমি দোয়া করব না বাকি কথা শুনবেন? তাকবীর দেন, লিল্লাহকে তাকবীর। তাহলে নামাজি হয়ে কুরবানি দেবেন। কয় লাখ টাকা দিলেন, দিয়ে আবার অনেকে গ্রামে যায় সবচেয়ে বড় গরু দেয়, ওর কিন্তু একটা মশাল থাকে, এই গ্রামের সেরা কুরবানি আমি দিই। এই অহংকার যেন আমাদের ভিতরে না আসে। আপনি বড় দিতে পারছেন আলহামদুলিল্লাহ, গল্প করা লাগবে দেয়। আবার দেখবেন অনেকে কুরবানি করে ডিজিটাল মিটারে মাপে, ও আবার মনে মনে নিজেই ফতুয়া দেয়, কুরবানি দিছে আল্লাহর জন্য, মাপলে কি হয়? মাপার পরে শয়তান এসে SMS পাঠায়, মাপছে নিত কেজি কত পড়লো, ভাগটা দিলে কি হবে? তখন মোবাইলের ক্যালকুলেটর বাই করে তখন বলতেছে ঠিকই তো দোস্ত, ধন্যবাদ। এবার কত কেজি গোস্ত আছে, কেজি প্রতি কত বললো, তখন হিসাব করে দেখে 525 টাকা। কয় না, ঠকিনি, জিতছি। দুলা ভাই শিওর থাকেন 100% আপনার কুরবানি হবে না। আপনার খালি গোস্ত খাওয়া মিয়া, আপনার এই কুরবানি হয়নি রে ভাই, হবি না, এটা চলবে না গো। আপনি তো কষাই হওয়া উচিত ছিল, আপনি এত লাভবান ব্যবসায়ী, আপনার তো কষাই হওয়া উচিত। ভাগ করার জন্য 4-5 জন দিয়েছেন, এমনি ম্যাপে ম্যাপে সমান ভাগ করেছেন, সেটা ভিন্ন, কিন্তু কত কেজি হলো আর দাম কত পড়তা পড়লো ওই হিসাব করেন আপনি। হ্যাঁ এরকম আছে না নাই? কারা এরকম করেন হাত তোলেন তো, তোলেন। কি আমার ওয়াজের দ্বারা পাল্টাবে তো এই সমাজ? কি বলেন, এই এলাকার মানুষ পাল্টাবে তো ইনশাআল্লাহ? খবরদার, আমি কুরবানি তো আল্লাহর জন্য দিছি। আরে ভাই কিসের লাভ লস? কেজি 500 বললো না 700 না 2000 পড়লো, ওইটা দেখার বিষয় নয়, আমি তো দিয়েছি আল্লাহর জন্য। আমি কার জন্য দিছি বাবা? আল্লাহ। তাহলে আমি ওই জায়গায় দেখবো আমি ঠকলাম না জিতলাম? আমার হিসাব নিকাশ পরকাল। আমি শুনেছি পশমে পশমে সব, হ্যাঁ পাগুলো পর্যন্ত আমি মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। আমি খুশি তো এই জায়গাতে, আমার আল্লাহ, আমি খাইলাম আবার সবও পাইলাম, আর লাগে টাকি বস্তু কিনে খাওয়া লাগে না, আমি সবও পাইলাম আবার নিজেই খাইলাম, কি শান্তি! আহা, আমার আল্লাহর কত দয়া। আর হাবিল কাবিলের মতো যদি কুরবানি দেওয়া লাগতো কি করতেন? আমার মনে হয় অনেক মানুষ কুরবানি দিত না। আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দেওয়ার সিস্টেম যদি থাকতো, তখন অনেকে ভয়, আল্লাহ বলছে তো কি আছে, খামাখা টাকা নষ্ট কর্ম, কথা কয় না কেন? আর হাবিল কাবিলের মতো আগুন এসে পুড়িয়ে দেওয়ার সিস্টেম যদি থাকতো, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি পুরে গোড়াগড়ি খাইতো, পরের দিন সকালবেলা লজ্জায় মুখ দেখান যাইতো। মানুষ তখন বলতে পার টেকার ভেজাল আছে। আল্লাহ বাঁচাইছে, খালি জব করে খাচ্ছেন, আল্লাহ টাকা না হারাম টাকা কেউ দেখান নাই, কথা কন ঠিক না? তাহলে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খালি 2 লাখ টাকার গরু কুরবানি দিলে হবে না। সকাল রাগ করতেছেন, সকাল 9টায় ঘুমার থেকে ওটা কুরবানির দিন, ওটা ইস মাঠের নামাজটা হলো না, ফজর কিন্তু পড়েনি, সবার আগে গোসল করে গরুর দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মফিজ। হুজুর যা বলে, ভাই মাঠের নামাজ কোথায় পড়ছেন? ক
কয় হুজুর ব্যবসার চাপে গতকাল রাত 2টে হিসাব মিলাতে দেরি হয়েছে, ফজরের চেতন পাইনি, ঈদের নামাজ হয়নি। আমি তো এক কপাল পড়া, কিন্তু কুরবানি দিতে ভুলিনি, একটু জব করে দেন, বাড়ির বহুত কাজ আছে। আচ্ছা কোন তো হবি ভাই, আল্লাহ বলতেছেন আল্লাহ ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়েন, তারপরে কুরবানি করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার এই কথা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের নামাজ কুরবানি তোমার জন্য কবুল করে না, জোরে বলে না আমি। এই শেষ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, স্যার আপনাকে লেসকাটারির বংশ বলে নবী, আপনি মন খারাপ করবেন না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমরা রসুলের রুহানি সন্তান। তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, সংখ্যায় আমরা 200 কোটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, আজ থেকে 3 বছর আগের কথা, মনে আছে? আপনারা এই এলাকা মিছিল হয়নি? করছেন না? আমি আমার মসজিদ থেকে করছি, 7 মাথায় করছি, বগুড়ায়। শোনেন শোনেন, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান বলে ফ্রান্সের জালেমেরা, নবীজির দেয়ালে দেয়ালে যদি কার্টুন প্রদর্শন করো, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। ফ্রান্সের লোকেরা নাক বেঁকা করে দাড়ি কয়েকটা লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? কথা কয় না কেউ? আছে বাজান, আছে। এখনকার নেতাদের জীবন তো মিথ্যা দিয়ে ভরা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে যায়। কথা কয় না? কি বলে? পালাবো না, আবার পালিয়ে যায়। কথা কন না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকে ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার না, মিডিয়ার খবর। কথা কোন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে জিনিসটা কি। কথা কন না কেন? রাগ করতেছেন? অনেক কথা বলার ছিল বাজান, আমি মনে করছি আপনারা একটা পর্যন্ত থাকবেন, কিন্তু মাঝে মাঝে খামসা মেরে উঠে যাচ্ছে। তা আপনারা থাকবেন, আমার জোর করে ওয়াজ করলে কিছু একই মাহফিলে 2 বার দাওয়াত পাচ্ছি। আল্লাহ আগে আর জীবনে আসবে, টেনশন নেন না। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। ওই বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না? না, একটা বিচারক বিচারকের কাঠ বড়, তার মানে কি এরা ন্যায় বিচার করেনি। এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের পা চাটা গোলাম। এই বিচারপতি মানিক টক শোতে যে আমার এক বোনকে অপমান করেছিল। কথা কন না? বলে তুমি রাজাকারের বাচ্চা। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে বলতো রাজাকারের বাচ্চা। এখন কলার পাতায় ঘুম পারে। ধরতে গেছে পাগলের মতো, মানে জবান নাই। কে টক শোতে এত গরম? রাজাকারের বাচ্চা, স্টুপিড, রবিট। এখন তোমার বুড়ো বয়সের জোশ গেল কো? আমার বোনকে দিকে ওর মাথা গরম হয়ে গেছে। এত সুন্দরী মেয়েটা দেখে পাগলা হয়ে গেছে। রাজাকারের বাচ্চা, তুমি রাজাকারের পক্ষে কাজ করছো।
তুমি আমাকে সম্মান দাও না, রাবিশ বেটা, তুই ডাবল রাবিশ। কথা কন ঠিক কি না? এখন গেলি কই? বুড়ে বয়সে আসে একেবারে আউট করে দিছে। সিলেটের মানুষ যে আপ্যায়ন করছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকল্প লাখ আছে কিনা জানে, রাগ করছে না না, বিরক্ত হয়েছেন আমার কথা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওই যে বলতো স্যাটেলাইট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। আর একবার কয় স্যাটেলাইটে বলে পানি ঢুকছে। এরা যে কি ছিল রে ভাই, কথা কম। হ্যাঁ এই বড় ভাই রাগ করছেন? হ্যাঁ, ওরা কিন্তু খুব জাল আছে। আপনার নামে মামলা ছিল না? মামলা আছে। দেখেন এই লোকটা জীবনে অপরাধ করতে পারে। মসজিদের মুয়াজ্জিন, ইমাম, কত মামলা। এমনকি ওই যে আপনারা দেখছেন ঢাকা সুপ্রিম কোর্টে এক অন্ধ মানুষ হাজিরা দিতে আসছিল, ও নাকি গাড়ি পড়াছে। আচ্ছা অন্ধ মানুষ গাড়ি বাড়ি চেনে ভাই? আচ্ছা অন্ধ মানুষ গাড়ি পড়াতে পারে, এই মামলা দুনিয়ার কোন শয়তানও বিশ্বাস করছে? তাহলে ওরা কত মিথ্যাবাদী। আর কি বলা লাগে? তাও মায়া লাগে, তাও মায়া। আসলে যদি এই মায়া না কাটে 10 দিন আয়না ঘরে থেকে আসে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান। মাইক পেলে শামীম ওসমান 70 টাকা তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বোতল খায়। আবার মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে, আসেন ভাই খেলা হবে। এখন পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। কথা কথা ঠিক কিনা? যাই হোক বাজান, আপনার মনে রাগ করছেন, আমি আর ওইদিকে যাব না। তাহলে বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? নবীকে পৃথিবীর জমিনে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। যারা আমার নবীকে অপমান করে গালি দেবে তাদের জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, অকাট্য ভাষায় বিশ্ব নবীকে গালিগালাজ দিয়েছিল। আমার আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক না, একটা বাস্টার্ড। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরা বলতেছে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এবার বাড়িতে যায় বলে মা, তার মায়ের নাম ছিল ধর্ণা, ডেকে বলে মা করবি না কোনো তাল বাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? এখানে অনেক লম্বা ইতিহাস আছে, ঘটনা আছে, বলবো না, সময় নাই। শোনেন, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, আমারও বয়স হচ্ছে, মিথ্যা বলবো না, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলে লাভ কি? তো শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টেকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছুই ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখা। কথা কন না কেউ? অনেক মা বোন বাড়ি বেলকুনির যায় গান করে, আছে না? না, বিরক্ত হয়েছেন আপনারা? দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় কিছু দেবর থাকে না দুষ্ট, ওরা ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেব, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। কিছু কিছু দেবর আছে এতই দুষ্ট, ভাবিকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটাকে সারায়। ভাবি তো ডিজিটাল মডার্ন ভাবি, এরকম ভাবি হলে চলবে না। ভাবি যদি নেককার দিনদার আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। মা বোন যারা বসে আছেন, মা, দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। যাই হোক, মা বোনদের ওয়াজ আজকে আমি ওই দিক করবো না, দেরি হয়। জি চাচা, দোয়া। হ্যাঁ, কথা বলা লাগবে না?
এগুলো খালি দিলে হবে না, সাথে টাকাও দেওয়া লাগবে। হ্যাঁ জি ঠিক আছে ঠিক আছে থাক, এগুলো হবে না, এগুলো খালি খালি দিলে ওনার সাথে টাকা দেওয়া লাগবে। এক একটা প্রশ্ন, এগুলো প্রশ্ন পত্রের মাহফিল আলাদা করবেন। শাহেখ আহমদুল্লাহ আছে, আরো বড় বড় আলেম ওলামা আছে, ওনারা খালি প্রশ্নেরই উত্তর দেয়। আমার তো খালি ওয়াজের জন্য ডাকছেন, দাওয়াত দেওয়ার সময় তো বলেননি যে হুজুর 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তাহলে আমি বলে দিতাম 5টা প্রশ্নের সাথে এই দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, রাগ করতেছেন আপনারা, মন খারাপ করেছেন, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এদিক খেয়াল করেন, ওলীদ বিন মুগীরের মা তখন বলল, বাবা বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই জন্য ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, আজকে পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে বের হয়েছে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য মনে রাখবেন, আমার নবীকে ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে, মাঝে মাঝে বাংলাদেশে যে 2-1জন কুলাঙ্গার গালি দেয়, বুঝে নেবেন ওদের জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মাকে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে অপমান করে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলবেন বাবা? কি কয় বাকি আছে? বলেন বলেন, খুব দ্রুত। আসসালামু আলাইকুম। এত দীর্ঘ সময় পর্যন্ত আপনারা প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা ওয়াজ শুনলেন, জন্য সবাইকে ধন্যবাদ। এবং এই সবার আয়োজন যারা করেছেন প্রথম থেকে আদায় হইতে সকল কিছু, তাদেরকে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমি অনুরোধ জানাবো একটাই, যে বিষয়কে কেন্দ্র করে সভার আয়োজন করা হয়েছে তার স্বতন্ত্র একটি এই মাদ্রাসা। এই সম্পর্কে আপনারা দান অনেক করলেন হয়তো, কিন্তু আপনারা গোপীনাথপুর গোপীনাথপুর সদন্ত ইফতেদায়ী হক মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেবকে কবুল করো। সহসভাপতি হিসেবে অনেকের নাম আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাবেক এমপি মহোদয়কে আল্লাহ কবুল করেন। আগামীতে আল্লাহ তাআলা তোমার এই গোলামের সম্মান ইজ্জত তুমি আরো বাড়িয়ে দিও। আল্লাহ আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রণ অতিথিবৃন্দ হিসেবে যত মানুষের নাম রয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা আলোচনা করেছেন মাওলানা সাজ্জাদ হোসেন হযরত মাওলানা মুফতি আল আমিন সহ আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন। আমি দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যতটুকু কথা বলেছি, বাস্তব জীবনে এর 2-1টি কথা হলে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিও। সূরা কাউসারের তাফসীর আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দিও। রাসূলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার সৌভাগ্য আমাদের সবাইকে আপনি দান করুন। আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করো। আমার এক প্রবাসী ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার প্রবাসী জীবনকে আপনি কবুল করে নেন। এলাকার যত ভাইরা প্রবাসে থাকেন টাকা পয়সাতে সহযোগিতা করেন, আল্লাহ তাদের প্রবাসী জীবনকে কবুল করেন, তাদের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। পরিবার পরিজন যারা আছে সবর ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইতিম মানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আফসরটুক পৌঁছায় দাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ তাদের মুখে হাসি ফুটায়া তাদের খেদমত করে তাদের দোয়া নেওয়ার তৌফিক দাও। মা বাবা যে কত বড় নিয়ামত, আল্লাহ এটা আমাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটির নিচে সাইত, মসজিদের আশেপাশে, মাদ্রাসার আশেপাশে, রাস্তার আশেপাশে, পুকুরের ধারে, আল্লাহ সমস্ত মানুষের কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির দোয়া করি, আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল কর। আমার প্রিয় ভাই মেম্বার হতে চাই, আল্লাহ তার স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। যে ভাইয়েরা আমার বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে বগুড়ায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ
হ্যাঁ আল্লাহ তাআলা আমার সে সমস্ত ভাইদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো বানায় দাও। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন। এর বিনিময়ে সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ এই মাহফিল আগামী বছর আরো বড় আকারে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আল্লাহ এলাকার মানুষ ব্যাপক পরিসরে হ্যাঁ আল্লাহ তাআলা জমিতে আলু লাগায়, হ্যাঁ আল্লাহ তাআলা কীটনাশক যেন না দেওয়া লাগে। আল্লাহ বিভিন্ন পচারি হয়, বিভিন্ন ভাইরাস ধরে, আল্লাহ এগুলোর হাত থেকে এই জমিনের ফসলগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ প্রত্যেকই শতকে শতকে যেই পরিমাণে তাদের মনের আশা তার চাইতে আরো বেশি আলুর ব্যবস্থা করে দিও। হ্যাঁ আল্লাহ তাআলা এলাকাবাসীকে তুমি কবুল করো। এলাকার অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ কার কি মনের বাসনা আমি জানি না, আল্লাহ তাআলা যারা কষ্ট করে এই ঠান্ডার ভিতরে কোরআনের কথাগুলো শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন জয়পুরহাট গোপীনাথপুরের মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আল্লাহ এই মানুষগুলোকে জান্নাত হিসেবে কবুল করো, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়া অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, হাজী সাহেবের আলেম ওলামা, তরুণেরা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা কত কষ্ট করে আলোচনা শুনে। আমার মা বোনদের জন্য তেমন কিছু বলতে পারি না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও, রোজা রাখার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো কবুল করে না। আল্লাহ এলাকার মানুষ হাত তুলেছে, আল্লাহ একটা মিনিট আমি আপনাদেরকে সময় দিচ্ছি, যার যা মনের চাওয়া আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ আমরা গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। একটা মিনিট আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, যার যা মনে চায় আল্লাহর কাছে চান, নিজের মনের সব কষ্টগুলো আল্লাহকে বলেন। আল্লাহ তোমার বান্দারা কে কি চায়, কে কি দোয়া করে, আল্লাহ কবুল করে। আল্লাহ তাআলা বড় ভয় লাগে মালিক, হঠাৎ করে যদি চলে আসে মৃত্যুর ডাক, জানি না দুনিয়াটা কিভাবে ছাড়তে হবে। আল্লাহ ওই মসজিদের মাইকে আমার নামটি বলার আগে আমার নামটি জান্নাতীদের তালিকায় লিখে দিও। আল্লাহ মসজিদের খাটিয়াতে চড়ার আগে আল্লাহ আমাকে জান্নাতি হিসেবে কবুল করে। আল্লাহ একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো, সেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিক। আল্লাহ একা একা ওই 3.5 হাত করে আমরা কেমনে থাকবো মালিক। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারে। আল্লাহ আমাদেরকে কবরে রাখার পরে আমাদের কবরগুলো প্রশস্ত করে দিও, কবরে সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও। আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দিও। আল্লাহ মিজানের পাল্লা আমাদের ওজন, নেকির ওজনটা বেশি করে দিও। আমল নামার ডান হাতে দান করিও, তোমার আরশের নিচে ছায়া দান করিও। নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার তৌফিক দান করো। তোমার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করিও। আল্লাহ আজকের মাহফিল কবুল করো। আমার ভাইরা অনেক কষ্ট করেছেন, আল্লাহ আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দেন। আমার সাদিক ভাই, হারুন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন। আল্লাহ আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনীকে কবুল করো। 70 জনের মতো ছাত্র, 24 জন এতিম বাচ্চা, গরিব দুঃখী, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ সারা দেশ থেকে যে হাদিয়া পায়
এটাতে আমি মাদ্রাসা বানাইছি, পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ। এই দুনিয়ার জমিনে ভালো কাজগুলো যতদিন করতে পারবো না ততদিন পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ। আমার মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করো। আগামী 7ই মার্চ রমজান মাসে আমার মাদ্রাসার মাহফিল, আল্লাহ তাআলা এলাকার কোনো যুবক যদি যায় আমি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তাআলা আমার মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে পরিশেষে আমাদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। চর্মসকে দেখতে চাই কোরআন দিয়ে দেশ চলে কেমন দেখা যায় আল্লাহ। আগামীতে যারা নেতৃত্ব দিবে সৎ মানুষ যেন নেতা হয় আল্লাহ তুমি কবুল করো। হাই রাব্বুল আলামিন, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।